গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরে এক এক করে ফাঁস হতে থাকে ক্ষমতায় থাকাকালীন সকল দুর্নীতিবাজদের তালিকার প্রথম সারির অংশে দখল রয়েছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাতের। টকশো থেকে সরাসরি মন্ত্রিত্ব, উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে এমপি বনে যান আলী আরাফাত। ভোটারবিহীন নির্বাচনে হিরো আলমের কাছে হেরে গেলেও তাকে জয়ী ঘোষণার অভিযোগ ওঠে। এবং আরাফাত যে জোর করে ক্ষমতা দখল করছে, আমার ৭০ আসনটা কেড়ে নিয়েছে, আল্লাহর বিচার করছে। সুচিন্তা ফাউন্ডেশন নামে একটি সংগঠন করে চাঁদাবাজিতে লিপ্ত থাকতেন তিনি। ব্যবসায়ী ও মন্ত্রীদের কাছ থেকে ডোনেশন আদায় সহ সজীব ওয়াজেদ জয়ের নাম ব্যবহার করে ইউথ বাংলা সামাজিক সংগঠনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে আরাফাতের বিরুদ্ধে। ইউথ বাংলার এসব অনুষ্ঠানের বাজেট দিতেন আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অভিযোগ রয়েছে পলক আইসিটি মন্ত্রণালয়ের প্রকল্প থেকে ইউথ বাংলার টাকা সরবরাহ করতেন। জানা গেছে প্রভাব খাটিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পান তিনি। এছাড়াও গণমাধ্যমের গুটি কয়েক সদস্যকে নিয়ে সিন্ডিকেট তৈরি করেন আলী আরাফাত। মানুষকে উস্কে দিয়ে এক ধরনের বিপথে পরিচালিত করেছে এবং জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও ধিক্কার জানায় তরুণ সমাজ। রাজশাহীতে জন্ম নেওয়া আরাফাতের পিতা মোহাম্মদ সেতাবউদ্দিন বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন। তার শিক্ষাজীবন নিয়েও রয়েছে নানান অভিযোগ। ১২ আগস্ট সাবেক এই তথ্য ও প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংকে নির্দেশ দিয়েছেন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ফারদিন সানি, দেশ রূপান্তর।